أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আলে ইমরানের 175 এই আয়াতটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এখান থেকে একটি ধারাবাহিক আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন, ইন্নামা যালিকুমুশ শাইতান, তোমাদের এই শয়তানগুলো, এই হচ্ছে তোমাদের শয়তান, যে শয়তানগুলো তোমাদের বিরুদ্ধে কাজ করতেছে। এই শয়তানদের কাজ হলো ইউখাব্বিফু, সে ভয় দেখাবে, আউলিয়া আহু, তার বন্ধুদের ব্যাপারে তোমাদের অন্তরে ভয় দেখায়। এর মানে কি? এ কথার দ্বারা আল্লাহ তাআলা সাহাবাদেরকে বোঝালেন, বিশ্বনবীর সাহাবী যারা ছিলেন তাদের কারো কারো হৃদয়ের মধ্যে একটা ভয়ের সঞ্চার হলো, ভয় ভীতি তৈরি হয়ে গেল। আমি যদি আল্লাহর নবীর দলের সঙ্গে থেকে আমি যদি জেহাদ করতে যাই, তাহলে আমার বিরুদ্ধে বড় বড় শক্তি, আমার বিরুদ্ধে বড় বড় ধনী এবং শক্তিমান লোকেরা লেগে পড়বে। এই সমাজ আমার টিকে থাকা সম্ভব নয়। এটাই হলো একটা ভয় এবং ভীতি কাজ করতেছিল। আল্লাহ পাক বলছেন, তোমাদের অন্তরে যে ভয়টা তৈরি হচ্ছে, এই ভয়টা তৈরি করে দিতেছে স্বয়ং শয়তান। নাউজুবিল্লাহ বলেন। একটা চিন্তা কিন্তু আসে। চিন্তাটা কি জানে? যে আমি যদি কোরআনের জন্য নিবেদিত হয়ে যাই, তাহলে তো অনেক লোক আমার শত্রু হয়ে যাবে। এরকম চিন্তা আসে না? না আসে। আল্লাহ তাআলা বলছেন, এই কাজটা করে হলো শয়তান। শয়তান মানুষের অন্তরে বসে বসে এই ভয় এবং ভীতি জন্ম দিয়ে দেয়, যাতে করে একটা লোক যত ইসলাম বুঝুক, সে যেন ভয় পায় এখান থেকে সরে যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। আর যে লোকটা ইসলামী আন্দোলন থেকে সরে গেল, সে লোকটা তো পরাজিত হয়ে গেল। সেই লোকটা এবং শয়তান একই সাথে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অনেক সাহাবা নিয়মিত কোরআন শোনে, কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ তারা করতে চায় না, ভয় পায়। কি ভয়? জোরে বলুন। ভয় 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 পাওয়ার কারণ কি বলেন তো? যে সমাজে আমি আছি, সেই সমাজের বেশিরভাগ লোক ওই দলগুলো করে, কিন্তু ইসলামী দল তো করে এই এলাকার সামান্য কিছু দুর্বল লোকেরা। এদের সাথে থাকা মানেই হলো এই বেশিরভাগ লোকের শত্রু হওয়া। আর বেশিরভাগ লোকের শত্রু হয়ে তো টিকে থাকা যাবে না। এই যে ভয়, এই ভয়টা তৈরি করে দেয় কে? শয়তান। আল্লাহ তাআলা বান্দাকে দোষ দিলেন না। বান্দা নিজে নিজে ভয় করে না, আল্লাহ বান্দাকে সাহসী করেই তৈরি করেছেন। তার সাহসটা নষ্ট করে দেয় হলো শয়তান। কে দেয়? জোরে বলুন। শয়তান। নিয়মিত কোরআন শোনেন, সাপ্তাহিক বৈঠকে বসে কোরআন শোনেন, জুমার নামাজের সময় কোরআন শোনেন, বিভিন্ন আলোচনা পর্যালোচনায় কোরআন শোনেন, ইসলামের ওপরে বিভিন্ন স্কলারদের লেখা বই পুস্তকও পড়ে। ভেতরে সাহস তৈরি হয়, ইচ্ছা শক্তি তৈরি হয়, মনে চায়, দিলে চায় একটু আমিও কোরআনের আন্দোলনে থাকব। কিন্তু কিছুক্ষণ পর একটা ভয় এসে তাকে গ্রাস করে। আসে না? না জোরে আসে।
সে ভয় পেয়ে যায়, তখন শয়তান তাকে নখ দিয়ে দিয়ে দেখায় ভেতরে বসে থেকে, ভেতর থেকে এভাবে চিন্তা করায়, দেখ অমুক লোক কিন্তু কোরআনের দল করে না, ওই কিন্তু অন্য দল করে, এই লোক করলে তোর শত্রু হবে। কথা কি বোঝেননি? এরকম করে ভয় দেখায়। তাহলে এই কথাগুলো আল্লাহ তাআলা কেন বলছেন? কোরআন হলো মানুষের দৃষ্টিভঙ্গি। আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে কোরআনের দৃষ্টিভঙ্গিকে যদি কবুল করতে পারতাম, তাহলে শয়তান আমাকে ব্যবহার করতে পারত না, শয়তান তার দলের কর্মী বানাতে পারত না, শয়তান আমাকে খেলার গুটি বানাতে পারত না। কিন্তু আমি আসলে নিজের চিন্তা ভাবনাকে কোরআন দিয়ে সজ্জিত করতে পারিনি বলেই শয়তান আমাকে আরামে ব্যবহার করতেছে।